23 মে 2025 সালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি কর্তৃক আয়োজিত কমপ্লেন্স সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের কোশ্চেনগুলো আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 60 মিনিট। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কী? অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা। জীবন মরণ কোন সমাস? এর ব্যাসবাক্য হচ্ছে জীবন ও মরণ, তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সন্দেহ কোন প্রকার বিশেষ্য? সন্দেহ হচ্ছে ভাববাচক বিশেষ্য। মসনদ শব্দের অর্থ কী? মসনদ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? এখানে শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে ধস, ভুল, স্বাক্ষর এবং শ্রদ্ধাঞ্জলি। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ হচ্ছে বেকার। উত্তমর্ণ এর বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ। দুস্থ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? দুস্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুহ যুক্ত থ। এখানে দুহ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু, মানে হচ্ছে বইটি কার। ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানান কোনটির? এখানে বিলিভ, রিসিভ এবং কনসিভ সবগুলো বানানই সঠিক। ভুল বানান হচ্ছে পারসিভ। এখানে হবে PERCEIVE, পারসিভ মানে হচ্ছে উপলব্ধি করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভোলাটাইল? ভোলাটাইল মানে হচ্ছে পরিবর্তনশীল বা উদ্দায়ী, তাহলে এর সিনোনিম হচ্ছে ফ্লাকচুয়েটিং। ফ্লাকচুয়েটিং মানেও পরিবর্তনশীল। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। ডু ইউ নো দ্য সলিউশন ড্যাশ দ্য ইকোনমিক ক্রাইসিস? ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য ইকোনমিক ক্রাইসিস? তুমি কি অর্থনৈতিক সংকটের সমাধান জানো? চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট ওয়ান এক্সপ্রেসড বাই দ্য ক্যাপিটালাইজড পেয়ার হার্ট এবং হিউম্যান। এর ভিতরে যে সম্পর্ক, এর সিমিলার সম্পর্ক অপশনগুলোর মধ্যে কোনটির? হার্ট বা হৃৎপিণ্ড যেমন মানবদেহকে সচল রাখে, তেমনি ইঞ্জিন কারকে সচল রাখে, অর্থাৎ একটা গাড়ির হৃদযন্ত্র হচ্ছে ইঞ্জিন। গ্রিলড ফিশ টেস্ট ড্যাশ বিসাইড দ্য সি? গ্রিলড ফিশ টেস্ট বেটার বিসাইড দ্য সি, অর্থাৎ সমুদ্রের পাশে ভাজা মাছের স্বাদ ভালো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন? অর্থাৎ এর মধ্যে কোন সেন্টেন্সে ইন্টারজেকশন ব্যবহার করা হয়েছে? ইন্টারজেকশন বলতে সাধারণত যে শব্দগুলো দ্বারা আবেগ, অনুভূতি, দুঃখ, সুখ এগুলো প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে ইন্টারজেকশন, যেমন অ্যালাস, হুররে, ওয়াও এগুলো। এখানে কোনো সেন্টেন্সেই এই শব্দগুলো ব্যবহার করা নেই। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য থান্ডার হোল্ড এগেনস্ট দ্য উইন্ডো। ফিগার অফ স্পিচ মানে হচ্ছে বাচ্চালঙ্কার। দ্য থান্ডার হোল্ড এগেনস্ট দ্য উইন্ডো এর ফিগার অফ স্পিচ হচ্ছে পার্সনিফিকেশন। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত। চা এর আদিবাস কোথায়? চা এর আদিবাস হচ্ছে চীন, অর্থাৎ চীন দেশই চায়ের আদি জন্মভূমি। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী। 2024-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে? 2024-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছেন আবু সাঈদ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। কোন দেশ প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? চীন প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই প্রোডাক্ট কোনটি? বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি।
নিচের কোনটি 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3 শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হচ্ছে শূন্য অর্থনৈতিক মন্দা। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় 25 কিলোমিটার যায়। স্রোতের বেগ কত? তাহলে স্রোতের অনুকূলে বেগ অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে বেগ অর্থাৎ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 25 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 2 ইন্টু স্রোতের বেগ সমান হচ্ছে 10, অর্থাৎ স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। p প্লাস 1/p ইকুয়াল 0 হলে √2 ইন্টু √p প্লাস 1/√p এর মান কত? তাহলে √2 ইন্টু √p প্লাস 1/√p হোল স্কোয়ার সমান হচ্ছে, এখানে √2কে স্কোয়ার করলে হয় 2 এবং এখানে হয় a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ √a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ √p তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √p ইন্টু 1/√p, এটা কাটা যায় এবং এখানে থাকবে 1/√p তার হোল স্কোয়ার অর্থাৎ 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 2। এখানে এই পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারকে লিখতে পারি p প্লাস 1/p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 1/p। p এবং 1/p কাটা যায়, শুধুমাত্র থাকে এই অংশটুকু মাইনাস 2 প্লাস 2। তাহলে এটুকুর মান হচ্ছে 0, এর স্কোয়ার সমান 0 এবং এখানে প্লাস 2 মাইনাস 2 কাটা গেলে থাকে 1 অর্থাৎ 2 ইন্টু 1 সমান 2। 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b, এটাকে আমরা লিখতে পারি 5x তার হোল স্কোয়ার প্লাস 6y তার হোল স্কোয়ার এবং মাঝখানে থাকবে 2ab। তাহলে 2 ইন্টু a এর মান হচ্ছে 5x ইন্টু b এর মান হচ্ছে 6y, অর্থাৎ 60xy যদি এই রাশির সাথে যোগ করা হয় তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি হবে। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের একটা বাহু যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার। এখন এটা বৃদ্ধি করে বাহুকে 3 গুণ করা হলো, তাহলে এর ক্ষেত্রফল হবে 3a তার হোল স্কোয়ার অর্থাৎ 9a স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে যা ছিল তার থেকে এর ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। পোস্টেজ শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে? পোস্টেজ শব্দটিতে মোট 7টা বর্ণ আছে, এর মধ্যে 3টি হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল ও, এ এবং ই, আর 4টা ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট আছে, সেটা হচ্ছে পি, এস, টি এবং জি। এখানে 7টা সংখ্যা বা 7টা ঘরের মধ্যে এই জোড় স্থান আছে 3টি, অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ। তাহলে এই 3টা আলাদা আলাদা স্বরবর্ণ দিয়ে এটাকে ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে সাজানো যাবে এবং বাকি যে 4টি স্থান প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম, এই 4টি ঘরে এই ব্যঞ্জনবর্ণগুলোকে ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে সাজানো যাবে, 4টা আলাদা আলাদা ব্যঞ্জনবর্ণকে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6 এবং ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24। তাহলে এটা গুণ করলে আমরা পাবো 144, অর্থাৎ 144 উপায়ে সাজানো যেতে পারে। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 2, 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে? এখানে মোট অঙ্ক আছে 6টি এবং 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তাহলে এটা হবে 6p6, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে গঠন করা যাবে। ফ্যাক্টোরিয়াল 6 সমান হচ্ছে 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান হচ্ছে 720 উপায়ে গঠন করা যেতে পারে। 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 32 হলে x এর মান কত? তাহলে এই 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এর মান 32। তাহলে এখানে বেস সমান, তাহলে এটা বাদ দিতে পারি, এখানে থাকবে 2x প্লাস 2 সমান হচ্ছে 5, অর্থাৎ 2x সমান
5 - 2 = 3, তাহলে x সমান হচ্ছে 3/2। 300% হার মুনাফায় 1000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধির মুনাফা কত টাকা? চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি p × 1 + r⁴n। এখানে p আসল টাকা 1000, মানে 1 + r এর মান হচ্ছে 300%, অর্থাৎ 300/100 তার হোল স্কয়ার, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 2 বছর। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চক্রবৃদ্ধির মূলধন 16000 টাকা। এখান থেকে এই আসল টাকাটা বিয়োগ করলে চক্রবৃদ্ধির মুনাফা পাবো 15000 টাকা। CRM এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি? নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রম, অর্থাৎ রমের তথ্য মুছে যায় না। চ্যাটজিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহীর নাম কি? ওপেন এআই এর প্রধান নির্বাহী হচ্ছেন স্যাম অল্টম্যান। XML এর পূর্ণরূপ কি? XML এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে তামা। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে? বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে। এই ছিল ডিপিডিসি কর্তৃক আয়োজিত কমপ্লেন সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশগুলোর কোশ্চেন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।